HSC 26 তোমরা যারা ব্যবসা বিভাগে পড়াশোনা করতেছো অবশ্যই তোমরা অনেক প্যারার মধ্যে আছো যে কিভাবে তোমরা কি করলে তোমাদের এই ব্যবসা বিভাগের বইগুলাতে কি করবে ক্লাস আনসার করতে পারবে এবং কি তোমরা এইগুলাতে পাস করতে পারবে। আবার অনেক উইক স্টুডেন্টরা আছে যে তারা কিভাবে কি করবে সেগুলা নিয়ে কিন্তু অনেক প্যারা কাটছে, বিকজ তারা কিন্তু তারা সিলেবাস এবং তারা প্রিপারেশনটা কিন্তু তারা কমপ্লিট করছে না। অনেকেই আছে যে তাদের প্রিপারেশন গুলা কমপ্লিট হয়ে গেছে এবং তারা কি করছে এখন তারা এখন খালি শুধু শুধু খালি রিভিশনও দিচ্ছে। সো যারা রিভিশন দিচ্ছে প্লাস যাদের কি রিভিশন এবং দিচ্ছ না, তো সবার জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। আজকের এই ক্লাসে দেখাবো তোমাদের ব্যবসা বিভাগের যে বিষয়টা রয়েছে, যে এই যে তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র যে বিষয়, তো এই বিষয়ের আজ আমরা কি করব এমসিকিউ প্লাস সিকিউ 100% কমনের যে সাজেশন অথবা গাইডলাইনটা তোমরা বুঝো, তো সেটা আমি কি করব এই ক্লাসে তোমাদেরকে দেব। তো তোমরা কি করবে এই যে ভাইয়া যেগুলা দেখাবো এগুলা মনোযোগ দিয়ে পড়বে, প্লাস কি ভাইয়া যেগুলা বলবো সেগুলা শুনবে এবং এগুলা তুমি ইউটিলাইজ করবে। বুঝেছো? তাহলে চলো আমরা শুরু করি আমাদের ক্লাসটি। এই যে তোমাদের যে হিসাব বিজ্ঞান যে বিষয়টা আছে এই বিষয়ে কি করবে, এই বিষয়ে দুইটি ভাগে কিন্তু কি করবে সিকিউ গুলা কি করবে প্রশ্নের মধ্যে আসবে। তো প্রথম বিভাগ যেটি আছে সেই প্রথম বিভাগে থাকবে তোমাদের কয় মার্ক, প্রথম বিভাগে থাকবে তোমাদের 20 মার্ক, কয় মার্ক 20 মার্ক থাকবে। তারপরে বিভাগে থাকবে তোমার কয় মার্ক টোটাল 50 মার্ক। এগুলা মিলিয়ে কত হবে, এগুলা মিলিয়ে 70 মার্ক হবে। আর বাদ বাকি কোথায় ভাইয়া, বাদ বাকি হলো তোমাদের এমসিকিউ, এমসিকিউ কত 30 মার্ক। বুঝেছো? তো তাহলে এই যে 20 মার্ক এবং এই যে 50 মার্ক, সো এগুলা নিশ্চিত হওয়ার জন্য কিন্তু অনেক প্যারা কাটছে যে কোনগুলা পড়লে এগুলো আমরা ফুল আনসার করতে পারবো। সো এই যে প্রথমে কি করেছি, এই যে সাদা করে লিখে রেখেছি যে তোমাদের ক বিভাগ 20 ক্লিয়ার। সো এখানে লেখা আছে যে আর্থিক বিবরণী, এই যে আর্থিক বিবরণী যে পার্টটি আছে, তো এটা ভালো করে পড়তে হবে। এখান থেকে কি করবে, এখান থেকে দুটি কি করবে, এখান থেকে দুটি সিকিউ থাকবে ভাইয়া। এই দুটি সিকিউ কি করতে হবে, তোমাকে দিতে হবে। যদি তুমি এই যে তোমার অ্যাকাউন্টিং যে বিষয়টা আছে এটাতে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই এই যে 20 আছে, সো 20 মার্ক, এই 20 মার্ক দিতে হবে অবশ্যই। যারা গাধা স্টুডেন্ট মানে উইক স্টুডেন্ট আছো তারাও কি করতে হবে, তারাও এই 20 মার্ক দিতে হবে। বাই দ্য ওয়ে এখন চলে যাব আমরা যে বিভাগ 2 মানে খ বিভাগে। তো খ বিভাগে রয়েছে কি, খ বিভাগে রয়েছে 50 মার্কের 50 মার্কের সিকিউ। তো এখানে থাকবে কয়টি, এখানে থাকবে যে অধ্যায় সমূহ আছে আমি লিখে রেখেছি, অধ্যায় সমূহ থেকে কি করবে, অধ্যায় সমূহ থেকে পাঁচটা কি করবে, পাঁচটা সিকিউ দিবে। কয়টা দিবে ভাইয়া, পাঁচটা সিকিউ দিবে। এই পাঁচটা সিকিউ কোনগুলা অধ্যায় পড়লে তুমি পাঁচটা সিকিউ গুলা কমন পাবে, এগুলা কি করবো, এগুলো ভাইয়া গাইডলাইন দেবো। তো এখানে দেখেন যে ভাইয়া কি করেছি, এই যে 5 নম্বর যে অধ্যায়টা রয়েছে কিটা রেওয়া মিল, এই রেওয়া মিল থেকে কি করবে, এই রেওয়া মিল থেকে 2 থেকে 3টা কয়টা, 2 থেকে 3টা কি করবে প্রশ্ন করবে। রেওয়া মিল থেকে কয়টা প্রশ্ন করবে, 2 থেকে 3টা। বুঝেছো? তাহলে এখান থেকে আমরা কয়টা সিকিউ আমরা জমা রাখবো, 2টা সিকিউ। বুঝেছো? 3টে আমরা ধরবো না, অতিরিক্ত রিস্ক নেবো না। বুঝেছো? 2টা রাখবো। তাহলে চলো আমরা দেখি আর কোনটি অধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আর রয়েছে কোনটি, আর রয়েছে এই যে কার্যপত্র। কার্যপত্র থেকে কয়টি আসবে, কার্যপত্র থেকে আবার কি হবে, 2টি অথবা 3টি প্রশ্ন আসবে। কয়টা, 2টি অথবা 3টি প্রশ্ন আসবে এই কার্যপত্র থেকে। বুঝেছো? তাহলে এই কার্যপত্র থেকে আমরা কয়টি ধরবো, 2টি ধরবো সিকিউ। বুঝেছো? এই যে আমরা প্রথম কোটে রেওয়া মিল থেকে কয়টি ধরেছি, 2টি। এখন কার্যপত্র থেকে আমরা কয়টি ধরবো, 2টা সিকিউ ধরবো। তাহলে মোট আমাদের কয়টা হয়েছে, এই যে 4টা হয়েছে। এই যে কার্যপত্র যেটা আছে আর রেওয়া মিল যেটা আছে, তো এটা দিওটা ম্যাচ করে, দিওটা কি করবে ম্যাচ করে আরো একটা সিকিউ আসতে পারে। বুঝেছো? এখান থেকে অথবা ক বিভাগে 2-3টে থাকতে পারে, আবার রেওয়া মিল থেকে কিন্তু থাকতে পারে। দিওটা কি করবে, দিওটা ম্যাচ করে আরো একটা সিকিউ আসবে। তাহলে মোট কটা হবে, তাহলে মোট আমাদের 5টা হবে। কটা, 5টা হবে। বুঝেছো? এখন আমরা দেখবো যে এই 5টা সিকিউ পরে তো আমরা গেলে হবে না। এই যে 50 মার্ক বইয়ে বললাম না যে 50 মার্ক তোমাদের খ বিভাগ থেকে করতে হবে। এই খ বিভাগ থেকে 50 মার্ক করলে যে আমি ভালো স্টুডেন্ট, আমি সবকিছু পারবো, তো আমি 50 মার্ক দেখে গেলে চলবে। তো তাহলে আমার এই যে পরীক্ষা হলে যখন যাবো তখন যখন আমি প্রশ্ন পাবো 50 মার্ক কমন হবো, অবশ্যই না, অবশ্যই না। তোমাকে কি করতে হবে, তোমাকে এক্সট্রা যে এবিলিটি গুলো আছে এগুলো তোমাকে এই যে তোমার বাড়ি থেকে কি করতে হবে মেক করে তারপরে এক্সাম হলে যেতে হবে। বুঝেছো ভাইয়া আমার কথাটা? বিষয়টা একটু কঠিন হলেও বিষয়টা কিন্তু অনেক মজার। বুঝেছো? তো এখানে দেখেন আমি যে এক স্টার দিয়ে এনেছি তোমাদের
কয়েকটা অধ্যায় সমূহ যেগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই যে ভাইয়া বলেছিলাম না যে রেওমিল এবং কার্যপত্র দুইটা কি করবে, দুইটা ম্যাচ করে একটা আসবে, এটা কিন্তু নাও আসতে পারে, এটা নাও আসতে পারে, বুঝেছো? তাহলে কয়টা ধরবো আমরা? 4টা ধরবো। বাট আমরা যে আমরা অঙ্কগুলা করেছিলাম না ছোট থাকতে, যে হাতের এক ধরবো, এগুলা করে হাতের এক ধরবো, হাতের এক ধরে রাখবো আমরা, এটা এক্সট্রা বাজিয়ে রাখবো, মানে ওভারডোজ, বুঝেছো? তো তারপরে লেখা আছে যে হিসাব বিজ্ঞানের নীতিমালা। এই যে হিসাব বিজ্ঞানের যে নীতিমালা একটা অধ্যায় আছে না, এই অধ্যায় থেকে কি করবে, এই অধ্যায় থেকে তোমার সিকিউ একটা থাকবে। কয়টা? একটা সিকিউ থাকবে, বুঝেছো? তাহলে কয়টা হলো? আমাদের 5টা হলো। এই যে হাতের এক, এটা আমরা ধরবো না, এটা আমরা মনের মধ্যে গেঁথে রাখবো। তারপরে রয়েছে যে প্রাপ্য হিসাব সমূহের কি হিসাব, হিসাব লক্ষণ, প্রাপ্য হিসাব সমূহের হিসাব লক্ষণ। এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের মধ্যে কি থাকবে? এটার মধ্যে ম্যাথ থাকবে। সো এই অধ্যায়টা ভালো করে দেখবেন এবং কি ভালো করে বুঝবেন অধ্যায়ের মধ্যে কি কি রয়েছে, বুঝেছো? কি কি রয়েছে অধ্যায়গুলো, একটা কনসেপ্ট আদায় করবে, অধ্যায়ে কনসেপ্ট আদায় করে কি করে বোর্ড প্রশ্ন সমাধান করবে, তারপরে যাবে। তো এখান থেকে কি করবে? এখান থেকে একটা থাকবে। তাহলে আমাদের কয়টা হলো? 5টার একটা হলো কয়টা? 7টা। তো 7টা থাকবে। এই যে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবকরণ যেটা আছে, এটা থেকে ভাইয়া কি করবে? এটা থেকে প্রশ্ন নাও দিতে পারে। আবার যদি দেও ভাইয়া, দিয়ে যদি এই যে তোমার আছে না, এই যে প্রাপ্য হিসাব সমূহের হিসাব করুন, এখান থেকে দেবে না, বুঝেছো? তাহলে কি করতে হবে? একটু কম্পেয়ার করে তোমাকে বুঝে শুনে করতে হবে, বুঝেছো? এগুলা কি? এগুলো এক্সট্রা এবিলিটি। আর ভাইয়া কনফার্ম যেগুলো দিয়েছি, তো এই যে কার্যপত্র আর কি রেওমিল যেটা আছে, তো এটা থেকে কি করবে? 4টা করতে পারবে, এটা থেকে ওটা 4টা সিকোয়েন্স করতে পারে। এগুলো কিন্তু ভাইয়া এক্সট্রা এবিলিটি দিয়েছি। তো এই যে দৃশ্যমান আর অদৃশ্যমান কি সম্পদের হিসাব করেন, এটা থেকে কি করবে? এটা থেকে একটা থাকবে, কি কি থাকবে? একটা সিকিউ থাকবে। আর যে একতরফা দাখিল পদ্ধতি, এটা থেকে থাকবে না, এটা থেকে নাও আসতে পারে। আমি দেখেছি ভাই বিগত বছরের প্রশ্নগুলো ভাই কি করছে, রিসার্চ করে দেখেছি যে এগুলা থেকে কি করছে, এগুলা থেকে প্রশ্ন করছে না, বুঝেছো? তাহলে আমরা চলে যাবো আমাদের এই যে এই যে এই যে এখন আমরা চলে যাব এই যে বাইরে রেখেছি, এই যে হিসাবের বইসমূহ। এই যে হিসাবের বইসমূহ একটা অধ্যায় আছে না, এটার মধ্যে কি যাবে? এটার মধ্যে মেথড আছে, বুঝেছো? সো এগুলা কি করবে? এগুলা ভালো ভালো করে ধুমাইয়া কি করবে? সলভ করবে। সো আশা রাখি এগুলা থেকে আসবে ইনশাআল্লাহ। আমি যেগুলা গাইডলাইন দিয়েছি এগুলো আসবে। ইভেন কি এখন তোমরা কি বলেছো যে এখন আমাদের এই যে মোট কয়টি ভাইয়া দিয়েছিলাম? মোট কিন্তু 8টি সিকিউ ভাইয়া করেছি, কনফার্ম করে দিয়েছি। তোমার কিন্তু পরীক্ষা কয়টি সিকিউ দিতে হবে? এই যে ক বিভাগ থেকে 2টা 20 মার্ক, তারপরে কি খ বিভাগ থেকে 5টা, এই 5টা জায়গা ব্যয় কয়টা দিয়েছি? 5টা জায়গা ব্যয় কিন্তু 8টা দিয়েছি। কয়টা দিয়েছি? 8টা দিয়েছি, বুঝেছো? সো 8টা দিয়েছি কেন জানো? এই যে অনেক বুয়েট সুয়েটের যে আছেন টিচার গুলা, তারা কি করে? তারা এই স্ক্রিনের মধ্যে কি করে? এই যে 5-6টা এনে বলে এগুলো পড়বে, এগুলো পড়লে আসবে, তো এগুলো বলে যায়। তো এগুলো বলার কিন্তু নেই, আমরা কোনো বাইরের রিস্ক নেবো না, আমরা আমারটা দেখবো, যাতে আমরা যে এই যে বিষয়সমূহ আছে এগুলোতে আমরা ভালো আনসার করতে পারি। প্লাস কি আমরা কোনো যে চিন্তা মাথায় নিয়ে এক্সাম হলে যেতে হয় না। সো এগুলা নিয়ে কিন্তু ভাইয়া কি করেছি? এগুলা মেড করেছি, বুঝেছো? তো এখন কি, এখন যে তোমার এমসিকিউ গুলো আছে, সো এমসিকিউর বিষয়ে কিন্তু ভাইয়া কি করবো? ভাইয়া খুবই সন কি করবো? একটা ওয়ান শট আনবো, যে তোমার বিগত বছরের যে 5 বছরের এমসিকিউ গুলো আছে না, তো এগুলা থেকে রিচার্জ করে প্লাস কি প্লাস তোমাদের বোর্ড বই থেকে প্লাস আর কি আর যে তোমাদের টেস্ট পেপার আছে না, তো এগুলা সব কিছু কি করে গাটাগুটি করে আমাদের কিন্তু এগুলা যে এমসিকিউ গুলা কিন্তু রেডি হচ্ছে। আমাদের যে এমসিকিউ গুলা আমরা নোট করে দিয়েছি, সেগুলো কিন্তু আমরা নোট করে ফেলেছি। বাট কি করছি? এখন আমরা স্লাইড তৈরি হচ্ছে, সেগুলো স্লাইড তৈরি হচ্ছে খুবই শীঘ্রই। কি করবো আমরা এই বিষয়ে আর কি করবো? একটা ওয়ান শট আর এমসিকিউ সম্পর্কে। আর এখানে কিন্তু তোমরা যদি এগুলো ভালো করে পড়ো তাহলে ইনশাআল্লাহ তোমার কি হবে? কমন আসবে। আর যদি বাইরের কোনো হেল্প লাগে তাহলে কি করবে? এলআইসি একাডেমিকে কি করবে? সাবস্ক্রাইব এবং ফলো, ফেসবুকে ফলো করে পাশে থাকবে। অবশ্যই বাদের ভিডিওতে আমরা কোনো এক সাজেশন নিয়ে আসবো। এখানে ভিডিও শেষ হবে। আল্লাহ হাফিজ। সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি।